সেদিন আমের অন্য একটা রেসিপি করব বলে আমের পাল্পটা সবে রেডি করেছি। বাবু বলল, মা আজকে তো টিউশনি আছে, এমন একটা কিছু করো যাতে আমরা বন্ধুরা সবাই মিলে খেতে পারি। পাল্প তো অল্প, অতজন বন্ধু মিলে কি আর করব, ভাবলাম আমের একটা মিষ্টি তৈরি করে দিই। খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর সব বন্ধুরা মিলে খেতেও পারবে। আমের এই চটজলদি মিষ্টির রেসিপিটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে, বাচ্চাদের সবার ভালো লাগবে। প্রথমেই একটা পাত্রের মধ্যে যা যা লাগছে সেগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিলাম হাফ কাপ দুধ, 1/4 কাপ নিচ্ছে চিনি। এবারে নিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার কিন্তু 1 টেবিল স্পুন পুরো ভর্তি ভর্তি করে নিয়েছি। দেখুন একদম চুরচুর করে 1 টেবিল স্পুন নিয়ে নিয়েছি। এবারে কর্নফ্লাওয়ার আর চিনিটাকে এখন কিন্তু গ্যাস অন করিনি, সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার যদি গরম অবস্থায় দেওয়া হয় অনেক সময় দলা পাকিয়ে যেতে পারে, তাই ঠান্ডা দুধটার সঙ্গে, এটা রুম টেম্পারেচারে ঠান্ডা করে রাখা দুধ, আগে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। ওই দুধটার সঙ্গে ভালো করে আগে মিশিয়ে নিলাম যাতে কোনো রকম লাম্পস না থাকে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আমের পাল্প। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসটা অন করে দিচ্ছি। গ্যাস কিন্তু একদম লো ফ্লেমেতে রাখবো, যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নিচের দিকে লেগে যাবে। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে যতক্ষণ না এই মিশ্রণটা একটু ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। কয়েক মিনিট নাড়াচাড়া করে যখনই দেখবেন আমের পাল্পটা এরকম আস্তে আস্তে ফুটতে শুরু করেছে, একটুক্ষণ পরে দেখবেন মিশ্রণটা কিন্তু এরকম ঘন হয়ে যাবে। ব্যাস, এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। হাতে সময় একটু বেশি থাকলে এরকম যে কোনো বাটিতে নিয়ে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে দিলে খেতে বেশি ভালো লাগে। আর যদি হাতে সময় একদমই কম থাকে আর আপনি যে মিশ্রণটা তৈরি করেছেন সেটাও পরিমাণে খুব অল্প, সেক্ষেত্রে এরকম মিষ্টির আমি ছোট ছোট বাটি কিছু বাড়িতে ছিল, সেইগুলো নিয়ে নিচ্ছি। এর মধ্যে ওই আমের যে মিশ্রণটা তৈরি করলাম একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর এই আমের মিষ্টিটা দেখতে আর একটু সুন্দর করার জন্য ওপর থেকে একটু করে গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি। এটা যদি ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খাওয়া যায় তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমার হাতে সময় ছিল না, তাই নর্মাল রুম টেম্পারেচারে একটু ঠান্ডা হতে বাবু আর ওর বন্ধুদেরকে দিয়ে দিয়েছিলাম। আজকে সহজ মিষ্টির রেসিপিটা কেমন লাগলো জানাবেন। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।